জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙাচরণের ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। বিকালে শিশির ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় তক্তপোষের শয্যায় উপবিষ্ট। সবার দৃষ্টি দয়াল ঠাকুরের আনন্দোজ্জ্বল শ্রীমুখে নিবদ্ধ। ক্ষিতিশদা বলরামদার কথা বললেন। উনি কৃষ্টিবান্ধব করতে চান, কিন্তু ভয় পান পারবেন কি না। শিশির ঠাকুর হেসে বললেন, ভয় করবে কেন? জয় চাও তো ভয় করো না। শিশির ঠাকুর হরিপদদা, ভগীরথদা, প্যারিদা প্রমুখ কয়েকজনের কাছে জ্যোতি আশ্রমের ঘরের জন্য টাকা চেয়েছেন। তারা এনে দিচ্ছেন। পূজনীয় ছোটমা বিজয়া দশমীর রাত্রে নরেন্দার হাতে এজন্য 300 টাকা দিয়েছেন শিশির ঠাকুর। টাকা তো হয়ে যাবে, এখন ঘর দরজা তাড়াতাড়ি হলে হয়। সন্ধ্যায় শিশির ঠাকুর মাঠের বড় তাঁবুতে বসে খুশি মনে তামাক খেতে খেতে মেদিনীপুরের জনৈক নবাগত দাদাকে বললেন, গোড়া কেটে আগায় জল ঢাললে হবে না। আমাদের মূল হলো আমাদের কালচার। তাই যদি না বুঝি না জানি হবে না, কারো কল্যাণ হবে না তাতে। উত্তর দাদা, সোশ্যাল আপলিফটমেন্ট তো চাই। শিশির ঠাকুর, আপলিফটমেন্ট কোথায়, কোন দিকে, সেটা তো ঠিক করা লাগবে। সেই জন্যই তো চাই কৃষ্টির খোঁজ। উত্তর দাদা, সেটা তো স্পিরিচুয়াল আপলিফটমেন্ট। শিশির ঠাকুর, স্পিরিচুয়াল আপলিফটমেন্টই এইসব আপলিফটমেন্টে হয়। উত্তর দাদা, হ্যাঁ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বাদ দিয়ে কিছু হয় না, তবে পলিটিক্সেরও তো প্রয়োজন। শিশির ঠাকুর, পলিটিক্স এসছে ধাতু থেকে, অর্থাৎ যাতে মানুষ ফুলফিল হয়। সত্তার পূরণ বাদ দিয়ে পলিটিক্স ভূতের নাচন। প্রথম ও প্রধান জিনিস হলো আইডিয়াল গুরু। বিচিত্র একাই তো যেখানে প্রজ্ঞায়, কড়ায়, চালে, চলনে। ওই ভাবের থেকে ইউনিভার্সিটি কথাটা এসেছে। অবশ্য আজকালকার ইউনিভার্সিটিতে তা কমই আছে। ওই জীবন্ত আদর্শে যোগযুক্ত হতে হবে। এমন হওয়া চাই যে পূরণ পোষণ বাদ দিয়ে কিছু করতে প্রাণ চাইবে না, ভালো লাগবে না। তোমার সব করা, বলা, ভাবা যখন তার প্রতি ভালোবাসা থেকে উৎসারিত হবে, তখন সেগুলির মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, ইন্টিগ্রেশন অ্যান্ড ক্রিস্টালাইজেশন হবে। প্রত্যেকে বুলেটের মতো শক্তিধর হবে। চিনি ফেঁকো আর বিরাট এক মিস্ত্রির চাকা ছোঁড়ো, দুয়েরই শক্তি কত তফাৎ। রাজনীতিতে যদি শক্তিমান ও সার্থক করে তুলতে চাও, ব্যষ্টি ও সমষ্টিকে আদর্শকেন্দ্রিক করে তুলতে হবে। মহাশক্তির জাগরণ হবে তাতে। শিশির ঠাকুর প্রভাতদার কাছ থেকে কিছু টাকা চেয়েছিলেন। প্রভাতদা কিছু সময় পরে ভিক্ষা করে এনে বললেন, 28 টাকা এনেছি। শিশির ঠাকুর, দেখ ও কেমন, এর মধ্যেই 28 টাকা ভিক্ষা করে নিয়ে আসলো। এই যে এনেছে, কিন্তু ব্লাফ দিয়ে আনেনি, খুশি করে এনেছে। এই ধরনের অর্জনপটুতা একটা ভালো গুণ। প্রভাতদা, আসামের একটি মাই আমাকে 15 টাকা দিয়েছেন। শিশির ঠাকুর, তার হয়তো অসুবিধা হবে, তুই তাকে 10টা টাকা ফেরত দিয়ে দে। ওই 18 টাকাতেই এখনকার কাজ মিটে যাবে। সুধীর দাস শিশির ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করতে চেয়েছেন। তাতে দয়াল খুব প্রীত। বললেন, কায়েতের মতো কায়েত আর বিশেষ নেই। তা যদি থাকতো তাহলে বাংলা তথা ভারতের দুর্দশা হতো না। অপ্রতিহত তাদের বুদ্ধি, কূটনৈতিক প্রতিভা ও চাতুর্য। সুধীরদা, বসু পর্বার তা দেখিয়ে দিয়েছে। শিশির ঠাকুর, ওদের খুব ভালো, কিন্তু জীবন্ত আদর্শ দরকার। পৃথিবীতে কাউকেই দেখবে না যে বড় হয়েছে অথচ ওই জিনিস নেই। হিটলার অত হামবড়াই করে শেষটা পারল না, কিন্তু স্ট্যালিনের একটা সেন্টিমেন্ট ছিল লেলিনের উপর। লেলিনগ্রেডের কুটোটি স্পর্শ করতে দেয়নি। লেলিনকে স্ট্যালিন গুরুর মতো ভক্তি করত। সুবিমলদা, মহাত্মাজি রবীন্দ্রনাথকে গুরুদেব বলে ডাকতেন। শিশির ঠাকুর, ওরকম গুরু মানা নয়। শুনেছি রামদাস শিবাজিকে খুব শাসন করতেন। লোকে বলতো আপনার একটা পিঁপড়ের উপরও কত দয়া, কিন্তু এক্ষেত্রে এত কঠোর কেন? রামদাস তাতে বলতেন, ওরা যে সকলের ত্রাণকর্তা হয়ে দাঁড়াবে, ওদের প্রস্তুতি চাই নিরন্ধ্র। ওদের ভালোবাসি, ওদের পেতে চাই সকলের মঙ্গল বিধায়ক হিসেবে। একটু পরে শিশির ঠাকুর বললেন, নিত্য সাধনা চাই। প্রথম জিনিস যজন, ভক্তির সঙ্গে ইষ্টের মনন, নাম জপ, ধ্যান, তার নীতিবিধিগুলি পরিপালন করা, চরিত্রগত করা। এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত, অনুরঞ্জিত ও নিয়ন্ত্রিত করাই যজন। যজন মানে সেবা সাহচর্য, বাক্য ব্যবহারে অপরকে প্রবুদ্ধ করে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা প্রাণ করে তোলা। নিজে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন না হলে কিন্তু অন্যের ভিতর এই ভাবটা সঞ্চারিত করা যায় না। ইষ্টভীতি হলো নিত্য অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টকে নিত্য বাস্তবে যথাসম্ভব নিবেদন করা, নিয়মিতভাবে তাকে দেওয়া ও তার জন্য করার ভিতর দিয়ে তার উপর টান বাড়ে।
দেশ ও দশকে জাগাতে গেলে আমাদের যাজন জৈত্র হতে হবে। আমাদের প্রত্যেকটা চলাবলা যেন মানুষকে ইষ্টে উদ্বুদ্ধ করে তোলে। মানুষ হয় ঈশ্বরমুখী হবে, না হয় প্রবৃত্তিমুখী হবে। নিজেরা ঈশ্বরমুখী হওয়া ও অপরকে ঈশ্বরমুখী করে তোলাই মঙ্গলের পথ। এই প্রত্যেকের করণীয় সুধীরদা। তার জন্য তো চাই অনুভূতি ও চরিত্র। শ্রী ঠাকুর: যথাস্থানে দীক্ষা নিয়ে ঠিকভাবে যজন যাজন ইষ্টভৃতি করতে থাকলে নিষ্ঠাও ওইসব আসে। সুধীরদা: নিষ্ঠাও তো অনুভূতির উপর নির্ভর করে। শ্রী ঠাকুর: ন্যাংটা করে ভাবো, মূল কথা ইষ্ট মানুষটিকে ভালোবাসা, আর ভালোবাসা থাকলে যা করে তাই করা। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।